কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। সারা দিনকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না, কারণ এত ব্যস্ততার মাঝখানে সত্যি বলতে ক্যামেরা ধরে ভিডিও করার মতো সময় বা মানসিকতা কোনোটাই থাকে না। কারণ বাচ্চা কাঁদে, দুটো বাচ্চাই ছোট, একটা একটু বড় হলেও সে এখনো বুঝতে তো শেখেনি, তাই জন্য মাঝে মাঝে ওরও বায়না থাকে, বিভিন্ন রকমের বায়না তারটা মেটাতে হয়। আর সত্যি কথা বলতে ছোটোটার থেকে বড়টার প্রতি ধ্যান একটু বেশিই দিতে হয়, কারণ ছোটোটা তো বুঝতে শেখেনি, ওর খাওয়ার ঘুমানোটা ঠিকমতো হলেই মোটামুটি কাজ চলে যায়। কিন্তু বড়জনের তো সেটা নয়, বড়জনকে ফুল অ্যাটেনশন দিতে হয়। আর ওর অনেক আবদার রয়েছে, অনেক কিছু নিয়ে ওর কান্নাকাটি, অনেক কিছু পাওয়ার জন্য ইচ্ছে, এসব তো চলতেই থাকে। স্কুলে যাওয়া নিয়ে বাহানা, খাওয়া নিয়ে বাহানা, বিভিন্ন রকমের বাহানা সামলানো সত্যিই একটা বড় কাজ আমার কাছে। অনেকেই একা একা বাচ্চা সামলাও, তারা তো নিশ্চয়ই জানো যে কিভাবে করতে হয়। বাচ্চা সামলে, দুটো বাচ্চা সামলে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করা সত্যিই যারা করেন তারাই শুধুমাত্র জানবেন এর মর্ম। তো যাই হোক, এত কথা বলে তো আর লাভ নেই, সমস্ত কিছু করতেও হবে, সমস্ত কিছু ম্যানেজও করতে হবে, সব কিছু নিয়েই সংসার করতে হবে, তাই জন্য ভিডিও ঠিকমতো আপলোড করা হয়ে ওঠে না। এখন ক্যারাম খেলা চলছে, এবার দেখুন আপনারা কিভাবে ক্যারামে জিততে হয়। বাহ, কিস দিয়ে স্ট্রাইকার দিয়ে মারো, স্ট্রাইকার কই? হ্যাঁ, আচ্ছা, এটাকে ফেলার চেষ্টা চলছে। আচ্ছা, পড়লো না, এবার কি করবে দেখি, এবার কি করবে। আজকে দেখো একটু ক্যারাম খেলতে বসেছি, ত্রিশের সাথে ক্যারাম খেলি, এই সময় একটু ওকে খাইয়েও নিই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ওর সাথে ক্যারাম খেলা মানেই হচ্ছে নিজেকে সবসময় পরাজিত প্রমাণ করতে হবে। তোমরা যারা বাচ্চাদের সঙ্গে খেলো তারা তো নিশ্চয়ই জানো কিভাবে বাচ্চাদেরই মন জয় করতে হয়। বাচ্চাদের সঙ্গে এভাবে খেলেই বাচ্চাদেরকে সবসময় জেতাতে হয়, এটা তো একদম ঘটনায়। তো সেটাই করা হচ্ছে, ওকে বারবার জিতিয়ে দেওয়া হচ্ছে, আর ওতেই ওর আনন্দ। আর এই ক্যারাম বোর্ডটা আমার শ্বশুর শাশুড়ি যখন এসেছিলেন তখন ওকে একটা গিফট করেছে, ওকে এটা উপহার দিয়ে গেছে। আর যাতে টিভির নেশাটা, মোবাইল তো দেওয়া হয় না, টিভি একটু দেখে, তো টিভি আর মোবাইল থেকে যেন কমপ্লিটলি দূরে চলে যায়, সেই কারণেই কিন্তু এই সমস্ত খেলার আয়োজন করা হয়েছে। আর এই জন্য আমাকেও বসতে হয় ওর সঙ্গে খেলতে, তো এইটা নিয়ে আমাকেও বসতে হয়। কখনো কখনো সুপ্রিয়ও ওর সঙ্গে একটু খেলতে বসে, তাহলে ওর একটু ভালো লাগে আর কি। তো যদিও খেলার কিছুই বোঝে না, ওকে আর কি বলবো, আমিও এসব খেলার কিছু বুঝি না, তো আমি এসব কোনদিন খেলিও নি ক্যারাম ট্যারাম। তো যাই হোক, ওকে এনগেজ রাখা আর ওর ভালো লাগানোর জন্যই এই খেলার আয়োজন করা হয়। আর আমাকে বা আমার হাজব্যান্ডকেও মাঝে মাঝে ওর সঙ্গে খেলতে বসতে হয়। ও একা একা খেলবে না, ও জানে ক্যারামটা কারোর সঙ্গে খেলতে হয় আর কি। তো সেই অনুযায়ী ও সবাইকে রিকোয়েস্ট করবে খেলার সময় যে একটু বসো বলে। তো আমরা ওর সাথে এভাবে বসে একটু খেলা করি, আমাদেরও একটু ভালো লাগে, বাচ্চাদের সাথে সময় কাটানো হয় আর কি। তো সব সময় তো হয় না, যখন একটু সময় হয় রান্নাবান্না সেরে, কাজকর্ম সেরে, তখনই এরকম খেলতে বসে যায়। আর যেরকম ইচ্ছে আর কি, মনের মতো করেই খেলি। ওকে জেতানোটাই হচ্ছে মূল লক্ষ্য আমাদের কাছে আর কি, তো সেটাই করা হয়। আর এই দেখো এভাবে খেলছে। তারপরে একটু ড্রয়িং করাতে বসিয়েছি, ওর কিন্তু এই ড্রয়িং করার প্রতি একটু ভালোই নেশা হয়েছে দেখছি ইদানিং, আগে ছিল না, হঠাৎ করে দেখছি এই ড্রয়িং ক্লাসে ভর্তি করানোর পর থেকে ওর একটু ড্রয়িংয়ের প্রতি আগ্রহ বেড়েছে। মাঝে মাঝেই বলে আমি ড্রয়িং করব। তো এরকম পিকচার বুক কেনা আছে, সেই পিকচার বুকগুলোই ও কালার করে। আর ছোটোবেলায় আমিও এরকম কালার করতে ভালোবাসতাম, তাই ও যখন কালার করে আমার কিন্তু আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে। দেখো কত সুন্দর বসে বসে কালার করছে। আর আমি না আমার ছোটোবেলাটাকে এইভাবেই যেন রিক্রিয়েট করতে পারি, মনে হয় ও কিছু করলে আমি যেন কিছু করছি, এটা আমার সবসময় ফিল হয়। আমি যখন ছোটো ছিলাম তখন আমাকে আমার বাড়ির লোক বলতো যে তুই তো বুঝছিস না, যখন বড় হবি তখন বুঝবি মা বাবা হওয়া কতটা টাফ ব্যাপার। আর বাচ্চারা কিছু করলে মা বাবাদেরই আনন্দ বেশি হয়। বাচ্চাদের যখন পরীক্ষা হয় মনে হয় যেন মা বাবারই পরীক্ষা দিচ্ছে। তো তখন তো
কিছু বোঝার মতো ক্ষমতা ছিল না। এখন সত্যি যখন ত্রিশ কিছু করছে, যখন ও কালারিং করছে, এক্সাম দিচ্ছে, তখন কিন্তু এই কথাগুলোই আমার বারবার মনে পড়ে যে এই কথাগুলো ছোটোবেলায় শুনেছিলাম। সত্যি বাচ্চারা কিছু করলে মা বাবার যে কত আনন্দ হয় সে শুধু মা বাবারাই বুঝতে পারে। এই অনুভূতিটা কারোর সাথে শেয়ার করার মতোও না, আর করা যাবেও না। আর এই যে দেখো আমি ওকে আঁকাচ্ছি, ওকে বসিয়ে একটু এনগেজ করাচ্ছি, মানে যতটা সম্ভব স্ক্রিন টাইম দূরে করার জন্য যতটা এফোর্ট দেওয়ার দরকার ততটা দেওয়ার চেষ্টা করি। সবসময় সত্যি হয়ে ওঠে না, কারণ একার সংসারে সব কিছু করে ওকে সময় দেওয়াটা সব সময়ের জন্য সম্ভব হয় না। তো যাই হোক যতটুকু পারি দিই। আর এদিকে দেখো আজকে করেছিলাম পরোটা আর আলুর দম। সত্যি কথা বলতে আমি কিন্তু পরোটা একদমই ভাজতে পারতাম না। তো এইবার যখন মামনি এসেছিলো, মানে আমার শাশুড়ি মা যখন এসেছিলো, আমাকে পরোটাটা ভাজা শিখিয়ে দিয়ে গেছে। কারণ আমি পরোটা ভাজাটাকে ভীষণ কঠিন ভাবতাম, মানে এটা হয়তো লোকে হাসবে যে বিয়ে 8 বছর হতে চললো এখনও মানে নিজের সংসারে একা সব কিছু করেও আমি পরোটা বানাতে জানি না, এটা কিন্তু একটা খুবই অদ্ভুত ব্যাপার। তো যাই হোক এখন তো শিখে গেছি। মাঝে মাঝেই ভেবেছি যে ত্রিশকেও স্কুলে টিফিনে একটু পরোটা দেবো, পরোটা দিয়ে ও খেতে খুবই ভালোবাসে। ওকে যদি পরোটার সঙ্গে তরকারিও দেওয়া না হয় তাও কোনো অসুবিধা নেই, মানে খালি পরোটা দিলেও ও কিন্তু পরোটাটা ভীষণ ভালোভাবে এনজয় করে খেয়ে নেয়। তো আমি আজকে কাশ্মীরি আলুর দম করেছিলাম, কারণ ছোটো ছোটো আলু কিনে এনেছিলাম বাঙালি মার্কেট থেকে। একদিনে আলুর দম খাবো বলে কিনে এনেছি, তাই অল্প করেই কিনে এনেছিলাম। তো যা হোক তারপরে দেখো আমি তানিশকে নিয়ে একটু খেলা করছি। আমার তো দিনের মধ্যে বেশিরভাগ সময় ওদের সাথেই কাটে, আর আমার মানে কি বলবো, মানে এটা করতে ভালোও লাগে। বাচ্চাদের সাথে সময় কাটানো আমার কাছে একটা খুবই ভালো লাগার একটা জিনিস। যদিও মাঝে মাঝে বিরক্ত হয়ে উঠি, এটাও ঠিক, কারণ সমস্ত কিছু সামলে বাচ্চাদের সাথে সময় মাঝে মাঝে নিজেরও খুব মানে কি বলবো একটু বিরক্ত লেগে যায়। মাঝে মাঝে নিজেকেও খুব একা অসহায় বলে মনে হয় যেন কেউ থাকলে ভালো হতো, যারা বাচ্চাদেরকে নিয়ে একটু থাকতো, আমি আমার মতো থাকতে পারতাম। আবার এটাও ঠিক যে বাচ্চাদেরকে ছেড়ে 2 মিনিটও থাকতে পারি না, এটা মনে হয় সমস্ত মাদেরই প্রবলেম। তো যাই হোক দেখো তানিশ এখন একটু একটু করে উল্টে আবার মাথাও তুলে দেয়, মানে মানে ও মানে হামাগুড়ি দেওয়ারও চেষ্টা করছে, আস্তে আস্তে হামাগুড়ি দেওয়ারও শুরু করেছে, মানে শুরু করেই দিয়েছে বলা যেতে পারে, একটু একটু করে এগোচ্ছে। তো এগুলো তো এক একটা মাইলস্টোন, এক একটা নতুন নতুন অধ্যায় ওর জীবনে শুরু হচ্ছে। এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি সমস্ত কিছু দেখি আর সঙ্গে সঙ্গে ভিডিও করি, আর মনে হয় যখন বড় হবে তখন এগুলো আবার দেখবো, এগুলো দেখলে আমার মনটা ভালো হয়ে যাবে। সত্যি কথা টাইমগুলোকে তা ধরে রাখা যাবে না, এই সমস্ত মুহূর্তগুলোকে ধরে রাখা যাবে না। ত্রিশের সময়ও এত সুন্দর করে ভিডিও করতাম না, তখন মানে অল্প অল্প করে ভিডিও করতাম, কিন্তু এখন আমার সত্যিই মনে হয় যেন সত্যি ভিডিওগুলো করে রাখলে ভালো হতো। ওর বড় হওয়াটাও আমি একটু একটু করে দেখতে পারতাম প্রত্যেক দিন। তো যাই হোক আজকে শেয়ার করলাম কতটা ও মাথা তুলেছে, দেখো আর কতক্ষণ ধরে স্টেপ করছে মাথা তুলে, এইভাবে একটু একটু করে এগিয়েও যাচ্ছে, মানে যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমরা খুব ভালো থেকো, দেখা হবে অন্য ব্লগে।